হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটি হলো যেহেতু আগামীকালকে আমাদের বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই উপলক্ষে আজকে আমি আপনাদের সামনে প্রোভাইড করবো একটি পোস্টার ডিজাইন, যা আপনারা নিয়ে ছবি দিয়ে খুবই সহজে মেক করতে পারবেন, এমন টাইপের পোস্টার ডিজাইনগুলো। আর যদি আপনারা নিয়ে ছবি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যদি স্ট্যাটাস ভিডিও মেক করতে চান, এটারও টিউটোরিয়াল দেওয়া আছে এই চ্যানেলে, উপরে আই বাটন দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ফটো সিলেক্ট করার জন্য গ্যালারিতে। ওকে, আর ভিডিও শুরু প্রতিটা বারের মতো যখন চ্যানেল সাবস্ক্রাইব করি না, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো গাইস, আমরা ফার্স্ট অফ অল আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিব। তো ফটো সিলেক্ট করে নেওয়ার আগে সবাই আমরা আমাদের ফোনে ফটো রুম অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করে নিব। ফটো রুম অ্যাপ্লিকেশন কি যারা জানেন না বলে রাখছি, যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি খুবই সহজেই রিমুভ করে ফেলে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। যদি অন্যান্য কোনো ওয়ে থাকে আপনাদের সাথে, আপনাদের মাথায় যদি অন্য কোনো ওয়ে থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, তো এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যারা আমাদের মতো বিগিনার আছেন তারা ফটো রুম অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। এটার প্রবাসন ভিডিও ডিসক্রিপশনে অল অ্যাপস নামে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে পেয়ে যাবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আমরা বাছাই করে নিব। তো ফার্স্ট অফ অল আমরা একটা ফটো বাছাই করে আমরা শেয়ার অপশনে ক্লিক করে দিব। ওকে, তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফটো রুম যেই অ্যাপ্লিকেশনটা শো করবে সেই অ্যাপ্লিকেশনের লোগোর উপরে আমরা ক্লিক করব। আমাদের ইন্টারনেট কালেকশন অবশ্যই থাকতে হবে এখানে। ওকে, তো সরাসরি এসে পড়বো আমরা ফটো অ্যাপ্লিকেশনে এবং দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা, সেই ফটোটা এখানে একটু স্ক্যান করছে। দেন আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অটোমেটিকলি রিমুভ করে দিচ্ছে। রিমুভ করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। দেন আমরা এখান থেকে একেবারে ফার্স্টে যে ট্রান্সপারেন্ট নামে যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই উপরের যে বাটনটা দেখতে পারতেছি, আই বাটন যেটা, আমরা সেই বাটনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে আমাদের এই ফটোটাকে পিএনজি হিসাবে সেভ করে নিব। ওকে, উইদাউট ব্যাকগ্রাউন্ড। ডান, আমাদের ফটোর অ্যাপ্লিকেশনে কাজ শেষ। এবং এখন আমরা চলে যাব আমাদের এই ভিডিওর এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাব। সেখানে একটি লিঙ্ক পিন করা আছে, ড্রাইভ লিঙ্ক। তো সেখান থেকে আপনারা একটি PLP ফাইল ডাউনলোড করতে হবে আপনাদের। তো আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার প্লে স্টোরে গিয়ে আপনার একটা অ্যাপ্লিকেশন সার্চ করে ইনস্টল করতে হবে, যে অ্যাপ্লিকেশন নাম হলো জেটারজিপার। তো জেটারজিপার যাদের মনে থাকবে না তারা অবশ্যই জাস্ট জেট ফাইল লিখে সার্চ করবেন, একেবারে শর্টকাট। জেট ফাইল লিখে যদি সার্চ করেন তাহলে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। দেন অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। ওকে, আর PLP ফাইলটা ডাউনলোড করার পর আপনারা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। দেন আপনারা এখান থেকে যেই ফাইলটা আছে সেই ফাইলে চলে যাবেন। যেহেতু আমরা ডাউনলোড করছি, তো আমরা এখানে ডাউনলোড যে ফাইলটা আছে সেই ফাইল আমরা ক্লিক করে দিব। ওকে, তো এই ফাইল আমরা ক্লিক করে দিলাম। দেন আমরা নিচে আমরা খুঁজবো যে আমাদের যে PLPটা, যে PLPটা আমরা ডাউনলোড করছি সেই PLPর জিপ ফাইলটা কোথায়। তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করার পর অবশ্যই পেয়ে যাব আমাদের। তো এখানে পেয়ে গেছে আমাদের এই যে জিপ ফাইলটা। সর্বপ্রথমে আমাদের চ্যানেল নাম এডিটরএফ। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছি, অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে টিকমার্ক করে দিয়ে এখানে রিপ্লেস যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, এখন আমরা এখানে আমাদের একটা পাসওয়ার্ড প্রয়োজন, আর পাসওয়ার্ডটা আপনারা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন, এখানে না বলাটাই বেটার। তো আপনারা ভিডিওর ভিতরে স্ক্রিনে পেয়ে যাবেন পাসওয়ার্ডটা। খুবই অনেক ছোট একটা পাসওয়ার্ড, অনেক সহজ। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আমাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। ডান, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখান থেকে আবারও এখানে টিকমার্ক করে দিয়ে রিপ্লেসে ক্লিক করে দিব। ডান, সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা আমাদের, সেটা আমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। তো এটা কোনো প্রবাসন প্রয়োজন হয় না। তো আমরা যদি গুগল প্লে স্টোরে যে পিক্সেলল্যাব লিখে সার্চ করি তাহলে এমন একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়ে যাব। তো এই অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেনে যদি ক্লিক করি তো আমাদেরকে সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে যেটাই থাকুক না কেন আপনাদের এখানে কিছু করতে হবে না। আপনাদের জাস্ট এইখানে যে উপরে যে সেভ অপশনটা, সেই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ আস প্রজেক্ট নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিবেন।
তো এখানে আপনার হাবিজাবি যেটা মন চায় সেটা লিখে আপনারা এখান থেকে ওকে করে দিবেন, এখানে আর কোনো কাজ নেই। দেন আমরা আবার চলে যাব আমাদের জেটার চিপার ফাইলে। তো এখানে যাওয়ার পর আমরা খুঁজবো যে মানে সবার উপরে চলে যাব ডাউনলোড অপশনে। আমরা এইমাত্র যে ফাইলটা আমরা আনজিপ করলাম পাসওয়ার্ড দিয়ে, সেই ফাইলটা আমরা এখানে দেখতে পারতেছি, এই যে ফাইলটা। তো আমরা এই ফাইলের উপরে হোল্ড করে ধরে রাখবো, ওকে। দেন আমরা এখানে একটি অপশন আছে, আমরা এই কপি দিয়ে ক্লিক করে দিব। দেন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর যদি নিচে একটু স্ক্রল ডাউন করি তাহলে এখানে পিক্সেলঅ্যাপ নামে একটি ফাইল আছে, সেই ফাইলে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে প্রিসেটস নামে একটি ফাইল এসে পড়বে, ওকে। তো এই প্রিসেট নামে যে ফাইল, এই ফাইলে আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখানে এই যে নিচে যে আইকনটা দেখতে পারতেছি, আইকনে ক্লিক করে আমরা এখানে আমাদের যেই জিপ ফাইলটা আমরা এখান থেকে কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব। ডান। তো এখানে আমরা অল সিলেক্ট করে এখান থেকে রিপ্লেসে ক্লিক করে দিব। এখানে আমাদের একটু সময় নেবে। ডান, হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনে। দেন আমরা এখান থেকে এই উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি এই আইকনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে যে ওপেন PLP ফাইল নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব, ওকে। দেন দেখতে পারবো আমাদের যেই PLP ফাইলটাই মাত্র আমরা করছি, এখান থেকে স্টার্ট করছি, সেই PLP ফাইলটা আমরা এখানে দেখতে পারবো, এখানে চলে আসবে। তো আমরা ক্লিক করে নিব, ওকে। ক্লিক করার পর আমাদের ফাইলের ভিতরে ঢুকিয়ে দিবে, বাট এখানে কোনো কাজ নেই। আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখন হলো আমাদের আসল কাজ। এখন আমরা এখানে এই যে এই অপশনটিতে ক্লিক করবো, এই যে এই অপশনটাতে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে তৈরি যে এই ফটোটা দেখতে পারতেছি, এখানে এই ফটোর উপরে আমরা ক্লিক করব, ওকে। এটা ক্লিক করে আমরা একটু ব্যাগে চলে যাব। ব্যাগে বলতে যে কোনো বাইরে একটু ক্লিক করলেই হবে। এটা ক্লিক করে দেন এটাকে আমরা আনলক করব। এখানে লক করা আছে, এটাকে আমরা আনলক করব। ডান। দেন আমরা বাইরে ক্লিক করলে আমাদের এই লেয়ার অপশনটা চলে যাবে। দেন এই ফটোটা কি এখানে চলে আসবে, এটা আমরা লাড়াতে চালাতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা নিচে অনেক 5টা টুলবার দেখতে পাচ্ছি, এখান থেকে মাঝখানে যে টুলবারটা আছে সেই টুলবারে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে রিপ্লেস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, যে রিপ্লেস। সর্বপ্রথম আমরা এই রিপ্লেসে ক্লিক করে দিব, ওকে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে এইমাত্র আমরা আমাদের যে ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম সেই ফটোটা আমরা এইখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা তৈরি ফ্রিদের ফটো সরিয়ে এখান থেকে RS5 এর ফটো এখানে লাগিয়ে দিতে পারি, সমস্যা নেই। দেন আমরা এটা নিজের মতো করে ছোট করে নিতে পারি। ডান। এখন আমরা এখানে যে আমাদের যে নামটা আছে এটা হলো উপরের নাম, নিচেরটা হলো আমাদের পেশায় কি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর নাম, যে কোনো একটা দিলেই চলে, আবার না দিলেও চলে, সমস্যা নেই। তো আমরা আবারও সেই উপরে কর্নারের লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে যেখানে তৈদাফ্রিদি লেখা যেখানে, আমরা সেই জায়গাটা এই যে এখানে আনলক করে দিব আর কি, লকে ক্লিক করে। দেন আমরা আবার বাইরে ক্লিক করে এই তৈদাফ্রিদ যে লেখাটা সেটার উপরে 2বার ক্লিক করলে আমাদের কিবোর্ড এসে পড়বে। দেন এখানে আমাদের নিজেদের নাম লিখে নিব। তো এখানে লিখে নিচ্ছি ফাহিম। আর এখানে যত শর্টকাট নাম দিবেন তত ভালো, কারণ এখানে জায়গাটা একটু ছোট। তো আপনারা এখানে একটু শর্টকাট নাম দেওয়ার চেষ্টা করবেন, ওকে। ডান। এবং নিচে কন্টেন্ট ক্রিয়েটর লেখা, সমস্যা নেই। আপনারাও যদি থাকেন তাহলে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারেন। তো এখান থেকে আমরা এই উপরে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ আস ইমেজ নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে আমাদের এই ফটোটিকে সেভ করে নিব। আমাদের পোস্টারটা একেবারে খুবই সহজেই ডিজাইন হয়ে গেছে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন, ওকে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।